কিন্তু ঘর থেকে বেরিয়ে আসার আগে সাধু ছেলেকে একবার বলেছিলেন যে তুমি যে এই জোর করে শ্রীরাধা উচ্চারণ করলে, যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞেস করো যে একবার রাধা নাম বলার মহিমা কি। এই বলে সাধু বাবা চলে গেলেন। সময়ের কালচক্রে ছেলেটি বৃদ্ধ হলো ও একদিন মারা গেল। তো মারা যখন গেল তখন সাধু বাবার কথা মতো যমলোকে গেল। আর যমলোকে গিয়ে জানতেই পারছে যে পাপ পুণ্যের বিচার হয় ওখানে। যখন পাপ পুণ্যের বিচার হয় তখন ছেলেটির খাতা চিত্রগুপ্ত দেখে বলছেন এ শুধু পাপই করে গেছে, একটাও ভালো কাজ করেনি। যমরাজ জিজ্ঞেস করলো, আরে চিত্রগুপ্ত, আরে দেখো না, সারাটা জীবন কি মানুষ শুধু পাপ কর্মই করতে পারে নাকি? কোনো না কোনো ভালো কাজ তো থাকবে। তখন চিত্রগুপ্ত খুঁজে দেখলেন আর বললেন, যমরাজ, একটা জায়গায় নীলকালি আছে। যমরাজ জিজ্ঞেস করলেন, কি নীলকালি, কি করেছে ও? তখন চিত্রগুপ্ত বললেন, এক সাধু বাবা জোর করায় সে শ্রী রাধা উচ্চারণ করেছে। তখন যমরাজ ছেলেটিকে বললেন যে বাহ, শ্রী রাধা নাম উচ্চারণ করেছো, তুমি একটাই ভালো কাজ করেছো।